সফলতার দিশারি ফোনের লাইন অনুষ্ঠানে আরো একবার অনেক অনেক স্বাগত। আপনারা এই অনুষ্ঠান শুরুর আগেই এই চিন্তাটা মাথায় নিয়ে থাকেন লাইভ লেখাটা দেখবো তো, তাহলেই কিন্তু আমরা লাইনে চেষ্টা করব, এমনটা কিন্তু সকলে ভাবেন না। সফলতার দিশারি যারা দর্শক বা যারা যেই ভিউয়ার্সরা প্রত্যেক মুহূর্তে সফলতার দিশারিকে পাশে পেয়েছেন, আপনারা ভাবেন আজকে আবিশ্বাসী কি জানাবে, আপনারা ভাবেন যে আজকে এই পর্ব থেকে আমাদের কি জানার থাকবে বা আমরা আরো কিছু জানতে পারবো যে বিষয় হয়তো সত্যি আমরা জানা ছিল না। বা অনেক সময় হয় অ্যাস্ট্রোলজি বিষয়ে আমরা অনেক কিছু জানি, মানে জানার একটা ইচ্ছা থাকে, ইন্টারেস্ট থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে যখন এই সফলতার দিশারি দেখা হয়, আবিশ্বাসের কথা শোনা হয়, তার প্রেডিকশনের পাশাপাশি প্রত্যেকটা পর্বে যে তার একটি বাস্তব ভিত্তিক সমস্যা নিয়ে কথা বলা হয়, কখনো প্ল্যানেট নিয়ে, কখনো নক্ষত্র নিয়ে, কখনো বাস্তু নিয়ে, তখন আপনারা রিলেট করেন যে আপনারা যা জানতেন তার 90% ভুল। সঠিক তথ্য আপনি অনুষ্ঠান থেকে পাচ্ছেন, কারণ এইরকম প্রচুর মেসেজ কল কিন্তু তার ফোনে সবসময় আসে এবং রিকোয়েস্টও আসে। মানে একটা অদ্ভুত বিষয়, হয়তো প্রত্যেকটা লাইভ অনুষ্ঠানে মানুষের চেষ্টা থাকে একটু নিজের বিষয়ে জানবো, কিন্তু সফলতার দিশারির ক্ষেত্রে কিন্তু আপনাদের চিন্তা ভাবনা অনেকটা বদলে গিয়েছে। আপনারা অনেক কিছু জানতে চাইছেন, আর তার ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু জানানোর জন্য প্রত্যেকটা অনুষ্ঠানে আসা হয়তো সম্ভব হয় না। সেক্ষেত্রেও কোথাও না কোথাও আপনাদের একটা দায়িত্ব, তার উপর তার চেম্বার থাকে, তার আপনাদের রেমেডি তৈরি করার থাকে, আপনাদের বাস্তু ভিজিট করে সমস্যার সমাধান করার থাকে। সবকিছু মিলিয়ে যেদিনই তিনি লাইভ অনুষ্ঠানে চলে আসে, আপনাদের মতো তারও একটা প্রচেষ্টা থাকে আজকেও বেশ কিছু দিয়ে যেতে হবে যাতে আপনারা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আজকের এই পর্বটা প্রত্যেকটা পর্বের মতোই একটা অন্যতম একটি পর্ব। অনেক কিছু জানার আছে, ইনকমপ্লিট বলে কিছু থাকে না। যদি কিছু আগের পর্ব ইনকমপ্লিট থাকে সেটাই এটা কমপ্লিট করা হবে। তার পাশাপাশি একটা ভালো লাগা রয়েছে, মানে আমরা সব থেকে কিন্তু যুদ্ধ করি বেশি বাবা মায়েরা। পরীক্ষার হলে যখন ছেলে মেয়েরা ঢুকে যায়, প্রবেশ করে, বাইরে কিন্তু এক্সাম কিন্তু দিচ্ছে তার বাবা মায়েরা। প্রত্যেকটা মুহূর্তে ভয়, টেনশন, চিন্তা, আর সেটা যখন রেজাল্টের টাইমে কিছু বাবা মার কিন্তু মুখে হাসি ফোটে, কিছু বাবা মার কিন্তু আশাহত হয়। এই জায়গাটায় কিন্তু সাকসেসফুলি কাজ করে আসছে আবিশ্বাস। বহু বাবা মার মুখে কিন্তু হাসি ফুটিয়েছে। আপনারা জানেন ছেলে মেয়ের সাকসেস পাওয়াটা কিন্তু বাবা মার সাকসেস। ছেলে মেয়ের অবনতি মানে কিন্তু সেই দুঃখ তাদের থেকেও বেশি কিন্তু তার প্যারেন্টস এর হয়। এটা কিন্তু খুব স্বাভাবিক কথা। আজকে এই পর্বটি শুরু করার আগে আমার ইচ্ছে হচ্ছে তেমন কিছু বাবা মার কথা শুনতে যারা আবিশ্বাসের কাছে এসে তার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের দিশা পেয়েছে। রিসেন্টলি কিন্তু বহু মানুষের মধ্যে আমরা কয়েকজনকে পেয়ে গিয়েছি যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পাশাপাশি বাবা মায়ের মুখ উজ্জ্বল করেছে, কি স্যাটিসফ্যাকশন তার বাবা মারা পেয়েছে। চলুন একবার আমরা নিজেরাই দেখে নিই। নমস্কার, আমি সরস্বতী সামন্ত নন্দীগ্রাম থেকে আসছি। আমি আবির্বাবুর কাছে আমার মেয়ের পড়াশোনার জন্য এসেছিলাম। আমার মেয়ের সামনে মাধ্যমিক ছিল। আমার মেয়ের আবির্বাবুর প্রতিকার অনুযায়ী তার নিয়ম কানুন মেনে চলাকালীন আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে। আমার মেয়েও খুশি, আমিও খুশি, তাই আমি আবির্বাবুকে মিষ্টি খাওয়াতে এসেছি। নমস্কার, আমি নিতাই বেরা, বাড়ি নন্দীগ্রাম। আমি শাস্ত্রীজির কাছে এসেছিলাম আমার ছেলের পড়াশোনার ব্যাপারে। গত 1 বছর আগে আমি এসেছিলাম, দাদাকে দেখানোর পরে দাদা প্রতিকার দিয়েছেন। প্রতিকার দেওয়ার পরে আমার ছেলে এবারে উচ্চ মাধ্যমিকে 462 পেয়েছে, 92% নাম্বার পেয়েছে। আমি প্রচন্ড টেনশনে ছিলাম, তো ছেলের রেজাল্টে আমি খুশি। দাদা আমাকে বলেছিলেন যে 90% নাম্বার পাবে, আপনাকে টেনশন করতে হবে না। তো সেই অর্থে আমি বলি, যারা অভিভাবক ছেলে মেয়েদের পড়াচ্ছেন, যদি কোনো সমস্যা থেকে থাকে দাদার কাছে আসবেন। ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে এবং পড়াশোনা নিয়ে ভাবতে হবে। এই 25 মিনিট সময় এর থেকে বেশি আমরা আপনাদের দেখাতে পারবো না। এরকম প্রচুর উদাহরণ কিন্তু তার চেম্বার ভিজিটের ক্ষেত্রে রয়েছে। শুধু একটা কথাই বলা, যদি ছেলে মেয়ে হোক বা নিজের হোক, কেরিয়ার ডেভেলপমেন্ট যদি করার প্রয়োজন হয়, তাহলে কিন্তু বাড়িতে বসে থাকলে হবে না, ইনিশিয়েটিভ নিতে হবে। যে যাদের কথা আপনারা শুনলেন তারাও কিন্তু আবিশ্বাস্ত্রীর কাছে পৌঁছে গেছে বলে সাকসেসটা দেখতে পেয়েছে। তার কাছে আসতে হবে, আসলে কিন্তু সাকসেস যে আপনার দোরগোড়া করা নাড়বে এটি হয়তো তার একমাত্র প্রমাণ। এখন দিলাম, হাজার হাজার প্রমাণ কিন্তু রয়েছে। এবার আমরা মূল পর্বে প্রবেশ করব। আজকে যখন লাইভ অনুষ্ঠানে পেয়ে গেছি, আবারও একটা কথা, শুধু যারা লাইনে আসবেন তারা না, অনেক কিছু জানানোর আছে, অনেক কিছু আমারও আপনাদের জন্য জানার আছে। আজকেও উপস্থিত রয়েছে আপনাদের অত্যন্ত কাছের প্রিয় ফেমাস অ্যাস্ট্রোলজার আবিশ্বাস সৃষ্টি টিভির সকলের তরফ থেকে দাদাকে জানাবো আরো একবার স্বাগত। নমস্কার। নমস্কার, সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত।
আপনারা আজকে কি জানেন। একটা কথা আমি বলবো? অবশ্যই, হ্যাঁ, নিশ্চয়ই। মানে আমি প্রথমে যেটা বললাম, আজকে আমি চেয়েছিলাম যে সকলে একটু দেখুক, মানে ভাইবসটা পজিটিভ প্রথম থেকে শুরু হোক। একদম। তো প্রথমে যে কথাটা আমি বললাম, এটা আমরা 25 মিনিটে একটা কি দুটো ফাইট আমরা দেখাতে পারি। সবাইকে ধরে এনে দেখাতে গেলে মানে শুধু চ্যানেলে আমার ক্লায়েন্টের ফিডব্যাক Exactly. চলে যাবে, সেটা তো কিন্তু সম্ভব নয়। একটা বিদ্যা প্রচুর তো সাকসেসফুলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট, আপনি একদম। সবসময় বলেন ভিট গোড়া এটা, কিন্তু এই যে বাবা মায়ের যে একটা হাসি, বাবা মায়ের যে আনন্দ, সত্যি কথা অবশ্যই। বলুন তো স্টুডেন্টদের থেকে তাদের দেখে কতটা ভালো লাগে। আমার কাছে এমন এমন বাবা মায়েরা এসেছিলেন যে এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য যখন রেজাল্টই বের হয়, মানে বাবা মায়েরা রীতিমতন বলছে দাদা আমরাও এতটা আশা আশা করিনি। করিনি, এক্স্যাক্টলি যেটা মানুষ বলছিলাম। বলে যে আমার রেজাল্ট আনএক্সপেক্টেড হয়েছে, মানে যতটা আশা করেছিলাম ততটা হয়নি। হয়নি। আমাকে রীতিমতন বাবা মায়েরা ফোন করে বলছে রেজাল্ট আনএক্সপেক্টেড, মানে যা আশা করেছিলাম আপনি যা প্রতিকার দিয়েছেন তার থেকেও আমাদের সন্তানরা আরো বেশি পেয়েছে। সেদিনকে ব্যারাকপুর থেকে এক বাবা ফোন করে বলছেন মেয়ের জন্য দেখিয়েছিলেন, দাদা এত নম্বর 91% পেয়েছে নাম্বার উচ্চ মাধ্যমিকে সায়েন্সে, তো 91% আশা করিনি, ভেবেছিলাম 80% কোন একটা 80% জায়গায় গিয়ে দাঁড়াবে। বাট আমি কিন্তু তাকে তখনও বলেছিলাম যে 90%, ঠিক আপনারা যারা শুনলেন এই যে বাবা ছেলে উচ্চ মাধ্যমিকে, ইনিও বলছেন, আমি ওনাকেও বলেছিলাম 90%, আমি যেভাবে বলবো চলতে পারলে সাকসেস আসতে বাধ্য, এটাই বাস্তব, এর বাইরে কোনো কথা হতে পারে না। তো কথাটা শুনে চলতে হবে। আজকে যাদেরকে আপনারা দেখলেন বা যাদেরকে দেখানো হলো, তারা বাড়িতে বসেছিল নাকি? এক্স্যাক্টলি, তারা কিন্তু ঘরে বসে থাকেনি বা টিভির অনুষ্ঠানে একটু ফোন করে জানবো, আবার পরবর্তী অনুষ্ঠানে জানবো কি করব ভাবছি দেখছি, এইটা কিন্তু তাদের অ্যাটিটিউড ছিল না। তাদের অ্যাটিটিউডটা ছিল করতেই হবে সন্তানের জন্য। আমি অনেক সময় দেখি অনেক বাবা মায়েরা সিরিয়াস, আবার অনেকেই আছেন যারা সিরিয়াস নয়। আমার তো মাঝে মধ্যে দেখে অবাক লাগে, হয়তো বাবা ছোটখাটো কলকারখানায় কাজ করে, মা হয়তো বাড়িতে সেলাইয়ের কাজ করে, বাবা মা মিলে চাষাবাদের কাজ করে, তারা কিন্তু তাদের সন্তানের জন্য সিরিয়াস। অনেক সময় এসে বলে যে দাদা যেটুকুনি খরচা হবে আপনি দেখুন একটু প্রতিকারটি করে দিন যাতে আমার সন্তানের ভালো ভবিষ্যৎটা হয়। আবার অনেক বাবা মায়েরা আছে সিরিয়াসই নয়, কোনোভাবেই তাদের মধ্যে সিরিয়াসনেস আনা যাচ্ছে না। এই জায়গাটা বোঝা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সিরিয়াসনেসটা সবার আগে দরকার। আমি তো বলি আমার কাছে যারা আসবেন প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিরিয়াসনেস। সিরিয়াসনেস যদি আপনার মধ্যে থাকে তবেই আপনি আমার বুকিং নাম্বারে ডায়াল করবেন। আদারওয়াইজ কিন্তু সিরিয়াস যারা নন, যারা চাইছেন ওই যেমন দিনটা দেখুন কিছু না করলে কিছু হবে না। আবার অনেকে আছেন ভাবেন হয়তো চেম্বারে আসতে ভয় পান, যে গেলেই বোধহয় লক্ষ লক্ষ টাকা খরচা, গেলেই বোধহয় ঘটি বাটি বেচে প্রতিকার নিতে হবে। ব্যাপারটা এরকম নয়। প্রতিকার করতে সবসময় যে লক্ষ লক্ষ টাকা খরচা, গাদাখানেক টাকা খরচা তা কিন্তু নয়। অবশ্যই কিছু খরচা আপনাকে করতে হবে। আপনি যদি ভাবেন আপনি একটি বিজনেস করবেন, সেখানে যদি আপনি কিছু ইনভেস্ট না করেন রিটার্নটি তো আপনি তুলতে পারবেন না। ঠিক তেমনই আপনার সন্তানের জীবনে হোক, আপনার বিজনেসের ক্ষেত্রে হোক, আপনার সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে হোক বা নিজের কেরিয়ারের ক্ষেত্রে হোক, প্রতিকারটিকে ইনভেস্টমেন্ট হিসাবে ভাবুন। এখানে ইনভেস্ট করুন, তবে তো তার রিটার্নটা আপনার লাইফে আসবে। এটাই বাস্তব কথা। আজকে গত অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম নক্ষত্র নিয়ে। তো এত ফোনের ঝড় বা এত আলোচনা অন্যান্য ঢুকে যায় যে আলোচনা গত সপ্তাহে কমপ্লিট করা হয়নি। আজকে নক্ষত্র নিয়ে আরো ডিটেলস আলোচনায় ঢুকবো, আরো অনেক কিছু জানানো রয়েছে, তার আগে দেখে নেবো। হ্যাঁ, কলার বন্ধু কে রয়েছে, আমরা একটু কথা বলে আমরা ডেফিনেটলি আলোচনা শুরু করব। কে রয়েছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি অরিন্দম সেন বলছি কলকাতা থেকে। আচ্ছা বলুন, জানবেন কার বিষয়? নিজের সম্পর্কেই জানবো। আপনার ডেট অফ বার্থ বলুন। 11/6/96, 11/6/96, সময় 4:15 PM, বিকেল 4:15, জন্মস্থান? কলকাতা। আচ্ছা, কতদিন ধরে দেখছেন প্রোগ্রাম? দাদার প্রোগ্রাম অনেকদিন ধরে দেখি, খুব ভালো লাগে দাদার যে বিশেষ করে বাস্তুমূলক আলোচনা। আমি অনেক রেকটিফাইও করেছি দাদার কথা শুনে। আচ্ছা, পজিশন ছিল বাস্তুতে রেকটিফাই করা, তার জন্য করতেও পেরেছি। আর পুরো তো ক্যালকুলেশন করে যে বলে দিচ্ছে বাস্তু কেন্দ্রিক যে আলোচনাগুলো, প্রত্যেকটা মানুষই কি উপকার পাচ্ছে অনুষ্ঠান থেকে? আপনার কি মনে হয়? একদম 100% যে বুদ্ধিমান লোকরাই উপকার পাবে, একদম শুনে মানে আমি হয়তো অনেকের ভালো লাগবে না, যারা বুদ্ধিমান হবে তারা 100% উপকার পাবে এই প্রোগ্রাম দেখে। শুধু মানে অন্য ধরনের অন্য লেভেলের ধরনের দাদা বুঝিয়ে দেয় যেভাবে। আমি বলছি না, আমি আমার নিজের বাস্তুতে রেকটিফাই করেছি দাদার প্রোগ্রামে, বাস্তুর প্রোগ্রাম দেখে। বিভেদ তো মানে আগের সপ্তাহে না তার একটা ওই ছক বসে দেখাচ্ছে, ওই চৌকো বক্স করে ইস্ট ওয়েস্ট করে লিখে, ওটা ওই হিসাবেই আমি মানে জায়গা যেহেতু আমার একটু বড় প্লেসে বাড়ি, তো সেটা আমি অনেকটা রেকটিফাই করেছি। মানে চেক করে দেখেছেন যে কোনটা আপনার মিলছে কিনা? তো কেমন আছেন? অনুষ্ঠান তো দেখেছেন, কখনো আসেননি বোধহয়, তাই তো? আমি যাইনি দাদা। তাহলে অনুষ্ঠান দেখে যে মানুষ ভালো থাকে আপনি হচ্ছেন তাদের মধ্যে একজন প্রমাণ, তাই তো? একদম। যে অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে ভালো রাখা যায়। ঠিক ঠিক ঠিক। আর বিশেষ করে মানে আপনি বাস্তু
যেভাবে বুঝিয়ে যে বাড়ির বিষয়টা বুঝিয়ে দেন সেটা তো একদম মানে অসাধারণ বিষয়। প্রোগ্রাম দেখে মানে একটু ইন্টেলিজেন্ট বিষয়গুলো থাকলেই ব্যাপারটা হয়ে যায়। থ্যাংক ইউ আচ্ছা ভেরি আমি মাচ। একটা কথা বলেছিলাম, আপনি কি অনুষ্ঠানটা প্রথম থেকে দেখছেন? আমি প্রথম থেকে দেখছি। আচ্ছা একটা কথা আমি বললাম যে আমরা বাস্তু বলুন অ্যাস্ট্রোলজি বলুন অনেক কিছু জানি এখন, মানে আমরা এখন জানার চেষ্টা করি সাধারণ মানুষ, কিন্তু যখন আমরা এই অনুষ্ঠানটা দেখি আমরা রেকটিফিকেশন করি, আমরা যা জানতাম অর্ধেকটাই ভুল, সঠিক তথ্য এখান থেকে পাই। সেই কথাটাই কি আপনি একমত? 100% একমত, 100% একমত। মানে যারা অনেকে দাদার কাছে বাস্তুটা দাদা আমার মনে হয় যত সময় স্পেশাল হিসাবে নিয়ে দাদা পৌঁছায়। আর অন্য ক্ষেত্রে যেগুলো আমি প্রোগ্রাম প্রচুর দেখি, এই না যে আমি জ্যোতিষ প্রোগ্রাম দেখি না, এক্স্যাক্টলি আমি অনেক প্রোগ্রাম দেখি এবং প্রোগ্রাম দেখার পরে ভেরিফাই করি জিনিসটা যে কে ঠিক বলছে কি। একদম। অনেকে ম্যাক্সিমাম বাস্তুর ক্ষেত্রে অনেকটা বিজনেস স্ট্র্যাটেজির বাস্তু করে ফেলে, মানে বিজনেস ওরিয়েন্টেড, আমাকে যেতে হবে, যাওয়ার পরে এই জিনিসগুলো নিতে হবে। তারপরে আর দাদা যেভাবে বোঝায়, মানে আমি নিজে থেকেই নিজের বাস্তুটাকে রেক্টিফাই করে ব্যাপারটাকে বুঝে এটা করতে পারি। আর সবথেকে বড় কথা, বাস্তুতে যে কি লেভেলের সায়েন্টিফিক ব্যাখ্যা লুকিয়ে রয়েছে সেটাও আজকে কিন্তু মানুষ বুঝতে শিখেছে। একদম 100%। যাই হোক, 11 একদম। জুন 1996, দ্যাট ইজ টিউসডে, মঙ্গলবার ছিল জন্মবার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার ছিল। মঙ্গলবার ছিল। বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, কেতুর দশায় জন্ম, কৃষ্ণ একাদশী তিথিতে জন্ম, গণ হচ্ছে দেবগণ। জানা ছিল এগুলো? হ্যাঁ, এই জানতাম না, এতগুলো ডিটেলস জানতাম না। মানে বেসিক ডিটেলস টোটালটা জানা ছিল না। যেটা পাওয়া যাচ্ছে দেখুন, লগ্নের সেকেন্ড হাউসে বৃহস্পতি, পঞ্চম স্থানে শনি কেতু, ষষ্ঠ স্থানে চন্দ্র, লগ্ন থেকে নিয়ে সপ্তমে রবি বুধ শুক্র মঙ্গল। এই লগ্নের সপ্তমে মঙ্গল কিন্তু মাঙ্গলিক তৈরি করছে এবং লগ্নের একাদশ স্থানে রাহু চলে গেছে। এই ছক থেকে আমি প্রথম কথা যেটা বলবো, 1996 খুব স্বাভাবিকভাবেই আপনার প্রশ্ন থাকবে আপনার কেরিয়ার এবং ইন ফিউচার ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে। বাট কথা হচ্ছে দাদা, এই ধরনের চার্টের অবস্থা আমি বারবার করে বলি যে ছেলেদের চার্টে এমনিতেই মঙ্গলের মাঙ্গলিক যোগ কিন্তু কেরিয়ার দাঁড় করানোর ক্ষেত্রে ভীষণ মাত্রায় স্ট্রাগল তৈরি করে। বোঝা যাচ্ছে? কেরিয়ার কিন্তু যথাযথ মাত্রায় দাঁড়াতে চাইবে না, কেরিয়ারের গ্রাফ যতটা উন্নতিতে যাওয়ার কথা ততটা উন্নতি কিন্তু আসতে চাইবে না। এটা বেসিক্যালি কিন্তু বিজনেস করার চার্ট, এটা বেসিক্যালি চাকরি থেকে ডেভেলপমেন্ট আসবে না যথাযথ মাত্রায়, ব্যবসা বা সেলফ প্রফেশন থেকে বা নিজের কিছু পেশা থেকে কিন্তু যাবতীয় উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে, কিন্তু ব্যবসার হালও খুব একটা ভালো থাকবে না। মা রয়েছেন? হ্যাঁ আছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য কেমন যাচ্ছে? একটুখানি মানে আপ ডাউন করে আর কি। আপ ডাউন করে। আর বাবার সাথে মতের অমিল প্রচন্ড পরিমাণে হবে, বাবার সাথে মতের অমিল প্রচন্ড পরিমাণে। মায়ের হেলথ নিয়ে ওরিড। আপনার পড়াশোনাটা জেনারেল লাইন নিয়ে পড়াশোনা বোধ হয় নাকি? হ্যাঁ, জেনারেল লাইনে পড়াশোনা। কমার্স নিয়ে পড়াশোনা করেছিলেন? হ্যাঁ হ্যাঁ। কমার্স নিয়ে পড়াশোনা, জেনারেল বিকম পাস, তাই তো? আচ্ছা, কি করছেন বর্তমানে? চেষ্টা কাজের চেষ্টা কি করছেন? মানে একটুখানি না কনফিউজ হয়েছি সত্যি কথা বলতে দাদা। মানে বিজনেস দিকে যাবো কি মানে সেলফ প্রফেশনের দিকে যাবো কি চাকরির ক্ষেত্রে যাবো, এই ব্যাপারে চাকরির চেষ্টাটা করেননি তা নয়, মূলত হচ্ছে চাকরির চেষ্টা একাধিক করেছেন বাট কোনো রেজাল্ট আসেনি। না। না, আসবে না তো? এটা তো বলা, এটাও কি বলা সম্ভব এখান থেকে যে আপনি চাকরির চেষ্টা করেছেন একাধিক রেজাল্ট পাননি? এটা তো শুধু তাও না, আপনি কোন স্কিমে পড়েছেন, কোন কি পাস, আপনি কোনো কিছু না জিজ্ঞেস করেই কিন্তু বলা হলো। দাদার কাছে আমার বিশ্বাস ছিল যে এই জিনিসগুলো দাদা এক্সপেক্টেড বলতে পারবে। দাদা যে ধরনের জ্যোতিষী প্রেডিকশন করেন তাতে আমার এক্সপেক্টেড যে দাদা এগুলো বলতে পারবে। তা আপনার যে এক্সপেকটেশন ছিল সেটা কি ফুলফিল হলো অনুষ্ঠানের লাইন টিপে? না, প্রথমে সূচিপত্রে ফুলফিল হয়ে গেল। এবার আরেকটা জিনিস আপনার বাড়িতে দেখাচ্ছি, দেখুন আপনার বাড়ির যেটা পূর্ব দিক, বুঝতে পারছি, আপনার বাড়ির পূর্ব দিকে কোনো না কোনো ভাবে বাথরুমের সিচুয়েশন থাকা, পূর্ব দিকে নোংরা ড্রেনের জল থাকা, পূর্ব দিকে নোংরা আবর্জনা থাকা, বা পূর্ব দিকে কোনো নোংরা ময়লা ফেলার জায়গা, ডাস্টবিন কি আছে? হ্যাঁ, বাথরুম প্রথমেই উল্লেখ করে দিয়েছি। যে কারণের জন্য দেখবেন একাধিক পাড়া প্রতিবেশীর থেকে কিন্তু শত্রুতা ভোগ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, কথা হচ্ছে কোনো ভুল বদনাম, ভুল বোঝাবুঝি, কোনো কাজ করেননি কেউ বলে দিল করেছে, সেগুলো কিন্তু আপনার বাস্তুতে ঢুকবে। শত্রুতার জায়গা একাধিক পরিমাণে কিন্তু বাস্তুতে পাওয়া যাচ্ছে। শেয়ার করুন একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনার প্রোগ্রাম দেখে আমি বাস্তুর ওই বাস্তুটা ইউজ করা বন্ধ করেছি, পূর্ব দিকে বাস্তুটা, এক্স্যাক্টলি। কিন্তু এখন শিফট করতে পারিনি। না, ইউজ করা, এক মিনিট, আপনি ইউজ করা শুধুমাত্র বন্ধ করলে হবে না, ওটার কিছু প্রসেস আছে। ওই বাথরুমের এনার্জিটাকে রিমুভ করার, বাথরুম চেঞ্জ করতে হবে না, বাথরুমটাকে ওটাকে কিছু ব্যালেন্স করার কিছু পদ্ধতি আছে। তার জন্য পারলে আপনি একটু ভালো কারোর সাথে যোগাযোগ করুন, ভালো কারোর সাথে কন্ট্যাক্ট করুন। আর এটা বিজনেসেরই চার্ট, এটা চাকরির চার্ট নয়। বিয়ের জায়গাও কিন্তু নেগেটিভ, বিয়ে করার আগে কিন্তু প্রপার জটক বিচার করে বিবাহ জীবনে প্রবেশ করতে হবে। বিয়ে করেননি তো? হ্যাঁ, বিয়ের আগে কিন্তু প্রপার জটক বিচার করে, প্রপার চার্ট অ্যানালিসিস করে বিবাহিত জীবনে প্রবেশ করতে হবে। পয়সা আছে চার্টের মধ্যে,
বিজনেস থেকে পয়সা আছে, একটু বিজনেস প্ল্যানিং গুলো করা ভীষণ ইম্পর্টেন্ট। লাইভে বসে সবটা বলা সম্ভব নয়, কিসের ব্যবসা করবেন, কবে শুরু করবেন, কি করবেন না করবেন, এগুলো কিন্তু একটু প্ল্যানিং করতে হবে। আর লাইভে কোনো রিলেশন কাটার সম্ভাবনা, কিন্তু কোনো রিলেশন এসে চলে যাবে, গেছে গেছে হ্যাঁ গেছে, আর কি বলবো, আর তো বলার কিছু নেই। আমারও মনে হয় যে আর কিছু বলার নেই, এবার হয়তো কিছু করার আছে, আর Yes, সেই করার exactly. জন্য আপনাকে একটু কষ্ট করে চেম্বারে আসতে হবে। আমার মনে হয় না যে আপনাকে চেম্বারে আসানি আর আপনার ভাবার কোনো জায়গা আবিদ্যা রেখেছে। একদম সাথে থাকার জন্য ধন্যবাদ। এবার উইথ ইউর পারমিশন আমি একটা কথা বলতে চাই। যদিও তো একটা বদনাম আছে, ও প্রচুর ফোন নিতে পারি না, কারণ অনেক কিছু বলার থাকে, একদম। কিন্তু তবুও যদি কেউ মিস করে গিয়ে থাকেন অনুষ্ঠানে একদম প্রথম থেকে কেউ না থেকে থাকেন বা হয়তো কোনো না অংশ মিস করে গিয়ে থাকেন, তাদের জন্য আমি চাইছিলাম তারা আরো একবার তাদের কথা শুনুন, যারা কিভাবে সাকসেস পেয়েছে তার বাবা মারা বলছে। আর বাবা মারা যখন বলে তার পজিটিভ ভাইবস কিন্তু প্রচুর প্যারেন্টসের অনেক কাজে লাগবে। চলুন আমরা আরেকবার দেখে নি কি বলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট পেয়ে বাবা মারা কতটা খুশি, এটা একটু আমরা দেখে নেওয়ার পরে আমরা কিন্তু নমস্কার, আমি শরৎী সামন্ত নন্দীগ্রাম থেকে আসছি। আমি আবির্বাবুর কাছে আমার মেয়ের পড়াশোনার জন্য এসেছিলাম। আমার মেয়ের সামনে মাধ্যমিক ছিল। আমার মেয়ের আবির্বাবুর প্রতিকার অনুযায়ী তার নিয়ম কানুন মেনে চলাকালীন আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে। আমার মেয়েও খুশি, আমিও খুশি, তাই আমি আবির্বাবুকে মিষ্টি খাওয়াতে এসেছি। নমস্কার, আমি নিতাই বেরা, বাড়ি নন্দীগ্রাম। আমি শাস্ত্রীজির কাছে এসেছিলাম আমার ছেলের পড়াশোনার ব্যাপারে। গত 1 বছর আগে আমি এসেছিলাম, দাদাকে দেখানোর পরে দাদা প্রতিকার দিয়েছেন। প্রতিকার দেওয়ার পরে আমার ছেলে এবারে উচ্চ মাধ্যমিকে 462 পেয়েছে, 92% নাম্বার পেয়েছে। আমি প্রচন্ড টেনশনে ছিলাম, তো ছেলের রেজাল্টে আমি খুশি। দাদা আমাকে বলেছিলেন যে 90% নাম্বার পাবে, আপনাকে টেনশন করতে হবে না। তো সেই অর্থে আমি বলি, যারা অভিভাবক ছেলে মেয়েদের পড়াচ্ছেন, যদি কোনো সমস্যা থেকে থাকে দাদার কাছে আসবেন। ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে এবং পড়াশোনা নিয়ে ভাবতে হবে। এই যে বিষয়গুলোকে তুলে ধরা, এটা কিন্তু আপনাদের সচেতনের পাশাপাশি আপনাদের এটুকু জানিয়ে দেওয়া সঠিক জায়গায় গেলে কিন্তু 100% কাজ হয়। যারা এই মুহূর্তে ভেঙে পড়েছেন বা যে কোনো, এখন তো আমরা এডুকেশনের উপরে যে বিষয়গুলো দেখলেন, এছাড়াও যে কোনো সমস্যার জন্য যদি একবার আপনাদের মনে হয় সঠিক মানুষের কাছে পৌঁছে যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে কিন্তু আবিশ্বাসী একমাত্র নাম। আপনারা কিভাবে যোগাযোগ করবেন একটু বলে দিই। বুকিং নাম্বার টিভি স্ক্রিনে আপনাদের রাখা আছে, বহু মানুষের রাখা আছে, তবু তারা ভাবছে যে আরেকটু ভাবি, আরেকটু দেখি, আর সময় নষ্ট না করে এখনই বুকিং নাম্বারে ফোন করে। স্যাটারডে আপনারা পেয়ে যাচ্ছেন মেচেদা, আপনারা সানডে পাচ্ছেন দমদম, বৃহস্পতিবার পাচ্ছেন আপনারা ব্যারাকপুর, বর্ধমানে তো মাসে একবার করে পৌঁছে যাচ্ছে। ডেটটা জানতে গেলে একটু বুকিং নাম্বারে ফোন করে প্রতিটা অনুষ্ঠান, যেরকম এখন আপনারা রিপিট করা হলে যারা প্রথম থেকে দেখছেন না বলে যদি মিস করে গিয়ে থাকেন বা কখনো কোনো টিপস কোনো কিছু দেখার আবারও প্রয়োজন হয়, সৃষ্টি টিভি ইউটিউব চ্যানেল আপনারা সার্চ করবেন, ফেসবুকে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু আবিদ্যার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে ডিভাইন ডেস্টিনি, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করলে ডিভাইন ডেস্টিনি আবিদ্যার নিজস্ব চ্যানেল রয়েছে ইউটিউব, সেখানেও কিন্তু প্রচুর টিপস বলুন, অ্যাডভাইস বলুন, তার প্রচুর প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন। এবার আমরা চেষ্টা করবো সেই ইনকমপ্লিটটাকে কমপ্লিট করার। নক্ষত্র নিয়ে যে আলোচনায় আমরা ছিলাম, তো আমাদের জ্যোতিষশাস্ত্রে আমরা 27টি নক্ষত্রের কথা উল্লেখ করি বা 27টি নক্ষত্রের উপর বিচার বিশ্লেষণ রাখি। তো এই 27টি নক্ষত্র, প্রথম কথা হচ্ছে এর পেছনে যে মাইথোলজিক্যাল স্টোরি, গত সপ্তাহে আমি বলতে পারিনি, আজকে পুরো জায়গাটা কমপ্লিট করার চেষ্টা করব। এই যে 27টি নক্ষত্র আমাদের শাস্ত্রে রয়েছে, মাইথোলজিক্যাল স্টোরি হিসাবে বলা হচ্ছে, আমি একটু আপনাদেরকে বলি, আপনারা শুনলেও আপনাদেরও বুঝতে পারবেন। তো বলা হচ্ছে আমাদের যে 27টি নক্ষত্র রয়েছে, এই 27টি নক্ষত্র হচ্ছে চন্দ্রের 27 জন স্ত্রী, যাদের মধ্যে রোহিণী নক্ষত্র, আমাদের 27টি নক্ষত্রের মধ্যে একটি নক্ষত্র হচ্ছে রোহিণী। এই রোহিণীকে চন্দ্র সব থেকে বেশি ভালোবাসতেন বা রোহিণীর সাথে চন্দ্র সব থেকে বেশি সময় কাটাতে পছন্দ করতেন, যে কারণের জন্য দেখবেন বৃষ রাশির ঘরে রোহিণী নক্ষত্রে চন্দ্র কিন্তু এক্সল্টেড পজিশন, চন্দ্রের কিন্তু তুঙ্গি অবস্থা। এবার ঘটনা হচ্ছে এই 27 জনের মধ্যে যখন চন্দ্র শুধুমাত্র রোহিণীকেই বেশি ভালোবাসতেন বা রোহিণীর সাথেই বেশি সময় কাটাতে পছন্দ করতেন, এবং এই 27 জন চন্দ্রের যারা স্ত্রী বা 27টি নক্ষত্র, এরা হচ্ছে দক্ষ রাজার কন্যা বা দক্ষ রাজার মেয়ে 27 জন। তো এবার ঘটনা হচ্ছে যখন চন্দ্র শুধুমাত্র রোহিণীর সাথে বেশি সময় কাটাতে পছন্দ করতেন বা রোহিণীর সাথে বেশি সময় কাটাতেন, তখন বাকি 26 জন তার স্ত্রী দক্ষ রাজার কাছে গিয়ে চন্দ্রের নামে কমপ্লেন করলেন যে চন্দ্র শুধুমাত্র ওর প্রতি বেশি একটু মানে ভালোবাসার বেশি সময় কাটাচ্ছেন। তো দক্ষ রাজা তারপর চন্দ্রকে রিকোয়েস্ট করা হয় যে চন্দ্র যেন সবার সাথে সময় সমানভাবে কাটান। তারপর কি হয়, চন্দ্রের সেই স্বভাব কিন্তু চেঞ্জ হয় না, চন্দ্র কিন্তু রোহিণীর প্রতি বেশি অ্যাট্রাক্টেড হন, বেশি কিন্তু আকর্ষণ তার রোহিণীর প্রতি থাকে। এর ফলে রেগে গিয়ে তখন দক্ষ রাজা চন্দ্রকে একটি অভিশাপ দিয়েছিলেন যে ডে বাই ডে
দিন যাওয়ার সাথে সাথে চন্দ্র ক্ষয়প্রাপ্ত হতে থাকবে বা চন্দ্রের তেজ কমতে থাকবে। চন্দ্রের এটা অভিশাপ দেওয়া হয়েছিল চন্দ্রকে এই কারণের জন্য। তখন সমস্ত দেবতারা দেখলেন এটা তো সৃষ্টির মানে একটা নেগেটিভ জায়গা, সৃষ্টির ওপর একটা নেগেটিভ জায়গা আছে, পরিবেশের ভারসাম্য নষ্ট। চন্দ্র যদি ডে বাই ডে ক্ষয়প্রাপ্ত হতে থাকে, চন্দ্র যদি ডে বাই ডে তার তেজ হারিয়ে ফেলতে থাকে, তাহলে এটা তো সৃষ্টির ক্ষেত্রে নেগেটিভ জিনিস। তখন সমস্ত দেবতারা গিয়ে দক্ষ রাজার কাছে রিকোয়েস্ট করলেন যে চন্দ্রের এই অভিশাপ তুলে নেওয়া হোক এবং চন্দ্র এবার থেকে 27টি তার ওয়াইফ অর্থাৎ 27টি নক্ষত্রের সাথে সমানভাবে সময় কাটাবে, সমানভাবে তার ব্যবহার থাকবে। তখন এবার একবার অভিশাপ যে অভিশাপ দিয়ে দেওয়া হয়ে যায় সেই অভিশাপ তো আর তুলে নেওয়া সম্ভব নয়। এই কারণের জন্য এখান থেকে আসে কিন্তু অমাবস্যা এবং পূর্ণিমার কনসেপ্ট। আমরা দেখি এক মাসে 15 দিন চন্দ্র ক্ষয়প্রাপ্ত হতে থাকে, আবার 15 দিন কিন্তু চন্দ্র বাড়তে থাকে, চন্দ্র কিন্তু ইনক্রিজ করতে থাকে। এখান থেকেই কিন্তু অমাবস্যা পূর্ণিমার কনসেপ্ট। আবার চন্দ্র প্রত্যেকটি রাশিতে কিন্তু একদিন করে অবস্থান করে। এক একটি রাশির মান 13 ডিগ্রি 20 মিনিট, এক একটি নক্ষত্রের মান 13 ডিগ্রি 20 মিনিট, 27টি নক্ষত্র। আবার প্রত্যেকটি নক্ষত্রে কিন্তু 4টে করে পার্ট বা 4টে করে চরণ বলা হয়, যাকে অনেকেই হয়তো জানতেন না টার্মগুলো, চরণ টরণ এগুলো টার্মগুলোর সাথে পরিচিত, বাট এই ব্যাখ্যাটা কোথায় আজকে জেনে নিন। প্রত্যেকটি নক্ষত্রে 3 ডিগ্রি 20 মিনিট করে এক একটি পার্ট। আমাদের 12টি রাশি, এক একটি রাশিতে 9টি করে চরণ কিন্তু অবস্থান করে। যেমন মেষ রাশির ঘরে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা 3টে রাশির অবস্থান। অশ্বিনী নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট, ভরণী নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট, কৃত্তিকা নক্ষত্র কিন্তু মেষ রাশির ঘরে 3 ডিগ্রি 20 মিনিট, প্রথম চরণটি পেল। বাকি 10 ডিগ্রি অর্থাৎ 3টি চরণ কিন্তু বৃষ রাশির ঘরে চলে গেল। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। বৃষ রাশির ঘরে কিন্তু কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। আবার মিথুন রাশি ঘরে কিন্তু মৃগশিরা, আত্রা, পুনর্বসু। কর্কট রাশি ঘরে পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা। এইভাবে কিন্তু নক্ষত্রের পাঠ। আবার এই 27টি নক্ষত্র 4টি করে যার চরণ বা 4টি করে যার পাঠ। 27 × 4, 27 খুব মজার জিনিস। আজকে অনুষ্ঠানটা খুব মজার আলোচনা বা শুনতেও আপনাদের খুব হয়তো ভালো লাগবে। 27 × 4 হচ্ছে 108, 108। 27কে যদি 4 দিয়ে গুণ করা হয় 108 আসে। রুমিতে দেখবেন আমরা যে কোনো মন্ত্র যখন আমরা দিয়ে থাকি বা যে কোনো কিছু মন্ত্র বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা দেন, আমরা বলি কিন্তু 108 বার জপ করতে। হ্যাঁ, এটা এই মন্ত্রটা নাম্বার কাউন্ট 108 বার কিন্তু জপ করতে। তো 27টি নক্ষত্র তার 4টি করে চরণ, 27 × 4 108। এখানেও কিন্তু ব্যাখ্যা রয়েছে। চন্দ্র রোহিণী নক্ষত্রে এক্সল্টেড পজিশন, তা কিন্তু তুঙ্গি অবস্থা। আবার এই 27টি নক্ষত্র এক একটি গণকে মানে 9টি নক্ষত্র নরগণ, 9টি নক্ষত্র দেবগণ, 9টি নক্ষত্র রাক্ষসগণ। আমি একটু ছকটা ফেলবো টিভি স্ক্রিনে আপনাদের বোঝাতে, যাদের গণ জানেন না অথচ নক্ষত্র জানেন। দেখুন, দেবগণ অশ্বিনী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, হস্তা, স্বাতী, অনুরাধা, শ্রবণা, রেবতী। এই 9টি নক্ষত্র হচ্ছে দেবগণের আন্ডারে। নরগণের মধ্যে পড়ছে ভরণী নক্ষত্র, রোহিণী নক্ষত্র, আদ্রা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, পূর্বসারা, উত্তরাসারা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ। রাক্ষসগণের মধ্যে কৃত্তিকা, অশ্লেষা, মঘা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, ধনিষ্ঠা এবং শতবিশা। এই হচ্ছে কিন্তু নক্ষত্রদের গণ। যারা নিজেদের গণ সম্পর্কে জানতেন না, শুধুমাত্র নিজেদের নক্ষত্রটি জানতেন, তারা আজকে অনুষ্ঠানের পর আপনাদের গণটি জেনে গেলেন। এবার এই 27টি নক্ষত্রকে তাদের ক্যারেক্টারিস্টিক্স ওয়াইজ বা তাদের বৈশিষ্ট্য ওয়াইজ যদি আমরা ভাগ করি, তাহলে আমরা 7 রকমের নক্ষত্র পাই। কি সেই 7 রকমের নক্ষত্র? নাম্বার 1 স্থির নক্ষত্র। স্থির নক্ষত্রের আন্ডারে পড়ছে রোহিণী নক্ষত্র, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, উত্তর ভাদ্রপদ। স্থির নক্ষত্রে যে কোনো স্থির কাজ শুরু করা ভীষণ মাত্রায় শুভ হয়ে থাকে। এই 4টি নক্ষত্র রোহিণী, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, উত্তর ভাদ্রপদ। গৃহ নির্মাণ, যে কোনো স্থির কাজ, যে কাজটা হচ্ছে স্টেবল, স্থির, স্থায়ী, সেই কাজ কিন্তু স্থির নক্ষত্রে প্রচন্ড শুভ ফল দেয়। তারপর যেটা দেখাবো চর নক্ষত্র বা মুভেবল নক্ষত্র, পুনর্বসু, স্বাতী, শ্রবণা, ধনিষ্ঠা, শতবিশা। চর নক্ষত্র হচ্ছে মুভেবল নক্ষত্র, অর্থাৎ মুভ করছে, কোনো জায়গায় যাত্রা বা মুভ, যে কোনো মুভেবল কাজ কিন্তু এই চর নক্ষত্রে প্রচন্ড শুভ ফল প্রদান করে। এরপর আসবো নাম্বার 3 উগ্র নক্ষত্র। ভরণী নক্ষত্র, মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, পূর্ব ভাদ্রপদ। উগ্র নক্ষত্রের আন্ডারে পড়ছে তীক্ষ্ণ নক্ষত্র, মূলা নক্ষত্র, জ্যেষ্ঠা, আদ্রা, অশ্লেষা। এই 4টি নক্ষত্র তীক্ষ্ণ নক্ষত্রে। যে কোনো তন্ত্রের বিভিন্ন ক্রিয়া, বিশেষ কিছু ক্রিয়া, ব্ল্যাক ম্যাজিকের বিশেষ কিছু ক্রিয়া তীক্ষ্ণ নক্ষত্রে করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। মৃদু নক্ষত্র, চিত্রা, অনুরাধা, মৃগশিরা, রেবতী। মৃদু নক্ষত্রে প্রেমের প্রস্তাব করা অত্যন্ত শুভ ফল প্রদান করে। প্রেমের প্রস্তাব, আপনি কাউকে প্রেম নিবেদন করবেন, মৃদু নক্ষত্রে করলে তার শুভ ফল পাওয়া যায়। ক্ষিপ্র নক্ষত্র, অশ্বিনী, পুষ্যা, হস্তা। ক্ষিপ্র নক্ষত্রে দোকান শুরু করা যায়, কনস্ট্রাকশনের কাজ, বিক্রি, এডুকেশন শুরু, গহনা নির্মাণ, এই কাজগুলো শুভ হয়। লাস্ট মিশ্র নক্ষত্র, কৃত্তিকা এবং বিশাখা। মিশ্র নক্ষত্রে অগ্নি রিলেটেড যে কোনো কাজ কিন্তু প্রচন্ড শুভ পরিমাণে হয়। আজকে সময় একদম শেষ মুহূর্তে পৌঁছে গেছি, সময় বলছে বিদায় নিতে হবে। শেষ কিছু কথা বলে আজ অনুষ্ঠান থেকে বিদায় নেব। যারা আপনারা রয়েছেন
বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবে বেরোতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠেকাবেন সেই দেওয়ালটিও আজ আপনার পেছনে নেই, করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে ডায়াল করে চেম্বার আসুন, একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাকা ঘুরে দিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার।